আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। জানিয়ে দিব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের উপর দিয়ে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়। তাই দেশের অনেক অঞ্চলে রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ঝড় বৃষ্টি হচ্ছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজর। তবে জলীয় বাষ্পের কারণে প্রায় সারা দেশে অস্থির গরম বাড়ছে। টানা দীর্ঘ সময় ভারী বৃষ্টি না হলেও এই গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা কম, তা এই অঞ্চলে বইছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিনে দেশের অনেক অঞ্চলে বৃষ্টি, আবার অনেক অঞ্চলে তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে ঢাকায় বজ্রবৃষ্টি হয়েছে। কিছু সময় বৃষ্টি হলেও ঢাকায় কমেনি ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে। এই সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে 58 মিলিমিটার কুমিল্লায়। ঢাকায় 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়া পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর। আর এরকমই আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।